লোশনটা কিন্তু আমি মনে করি বর্ষাকালে ঘরে রাখা খুবই দরকারি। এভাবে ভালো করে ডলে দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই বর্ষাকালে আমি আমার রাইসোনার কিভাবে প্রতিদিনের যত্ন নিয়ে থাকি সেটাই। তো অনেক কিছু কিন্তু আমি শেয়ার করতে চলেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর অনেকটা হেল্পফুল হতে চলেছে। তো চলো পুরো ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। যারা নতুন আছো আজকে ভিডিওটা প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, আমি সোমা আর আমার হাজব্যান্ড রঞ্জন। আমাদের একটা ছোট্ট ফুটফুটে সন্তান রয়েছে যার নাম রাই। আমরা আমাদের নিত্যদিনে যা যা করে থাকি সেগুলোই ভ্লগের মাধ্যমে শেয়ার করি। তোমরা যদি এই ধরনের ভ্লগ দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বর্ষাকালে আমি আমার রাইসোনাকে যেভাবে যত্ন করে থাকি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে দেখো, ওকে স্নান করার আগে আমি এখানে ভালোভাবে অয়েল মাসাজ দিয়ে নিচ্ছি। আর তেল মালিশের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, ধরো বৃষ্টি হচ্ছে অথচ ওয়েদার খুব গরম, তো গরম থাকাকালীন আমি একদমই কিন্তু ফ্যান অফ করে তেল মালিশ করাই না। এতে করে রাইসোনা প্রচণ্ড ঘেমে যায়, যেই ঘাম হওয়াটা কিন্তু একদমই ঠিক নয়। তো এখনকার ওয়েদারে বলতে গেলে প্রচণ্ডই গরম, কেমন একটা ভ্যাপসা গুমোট গরম, যার জন্য আমি এখন ফ্যান বন্ধ করে কিন্তু রাইসোনাকে তেল মালিশ করাচ্ছিলাম না, আমার কিন্তু ফ্যান অন করা। তবে মেনলি বর্ষাকাল যেমন হয় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তো যদি ঠান্ডা ওয়েদার হয় তাহলে বলবো ফ্যানটাকে সবসময় অফ করে নিয়ে তবেই তোমাদের বাচ্চাদের তেল মালিশ করাও। আমি আমার রাইকে তেল মালিশ করার পরে সবসময় একটা হালকা ফুলকা জামা কাপড় পরিয়েই রাখি। নিচে প্যান্ট না পরালেও ওপরে একটা হালকা জামা আমি পরিয়ে রাখি। তো এরপর আমি ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে নিলাম। আর আজকের মেন টপিক যেটা, বর্ষাকালে কিন্তু গুড়ি গুড়ি কালো রঙের এক ধরনের মশা হয়, যে মশা কামড়ালে কিন্তু এরকম বেবিদের স্কিনে ইনফেকশন হয়ে যায়, যেমনটা আমার রাইসোনার স্কিনে হয়েছে দেখো। তো এটা সলিউশন কি আছে সেটা আমি আগে ভিডিওতে বলবো, তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর ঘড়িতে এখন বাজে 12টা, রাইয়ের স্নানের সময় হয়ে গেছে আর আমি সব সময় চেষ্টা করি দুপুর 12টার মধ্যে ওর স্নান কমপ্লিট করে দেওয়ার। তো এখানে আমি গরম জল করে নিচ্ছি, আর বর্ষাকালে আমি কিন্তু গরম জল করে নিই। তো গরম জল করে এখানে আমি কলের জল নিয়ে নিচ্ছি গামলাতে। এই জলের মধ্যে আমি গরম জলটা মিক্স করে নেব, আর টেম্পারেচারটা আমি চেক করে নিই। জলটা হবে ওই হালকা উষ্ণ গরম জল, তোমরা সবাই জানো। কলের ঠান্ডা জলে কিন্তু আমি রাইকে স্নান করাই না। হ্যাঁ, খুব গরম থাকলে তখন আমি করাই, বাট এরকম বর্ষাকালে আমি সব সময় হালকা উষ্ণ গরম জল রেডি করে নিয়ে তবেই আমি রাইকে স্নান করাই। আজকে একটু জলের মধ্যে ফুল দিয়ে দিয়েছিলাম, আর যেটা রাইসোনাকে খুবই অ্যাট্রাক্ট করছিল। তো ওকে আমি একদম নর্মাল জল দিয়েই আজকে স্নান করাচ্ছি, কোনো রকম কোনো বডি ওয়াশ আমি ইউজ করছি না। রোদ না উঠলে, ধরো এই বৃষ্টি বাদল হচ্ছে, তার মধ্যে কিন্তু আমি কখনোই রাইসোনাকে সাবান শ্যাম্পু দিই না। ইদানিংকালে রাইসোনার জামা কাপড় পরানো নিয়ে খুবই বিরক্ত বোধ হয়, ও নিজে খুবই বিরক্ত হয়, কান্নাকাটি করে, যেটা আগে ছিল না। ওর জন্য দেখো আমি একটু রেস্ট নিয়ে নিয়ে সবটা করাচ্ছি। আগে একটু প্যান্ট পরিয়ে দিলাম, তারপর আবার একটু বসালাম, আবার একটু খেলছি, আবার একটু জামা পরাচ্ছি, এইরকমই করছি। তো দেখো এখানে এখন একটু মুডটা ঠিকঠাক লাগছে ওর। তো এরপরে এখন এই ওষুধ খাইয়ে দিচ্ছি, রেগুলার যেটা ভিটামিন ওষুধ খাওয়াই। ওষুধ খাওয়াটা কিন্তু সেই ছোট্টবেলা থেকে এখনও পর্যন্ত খুব ভালোভাবে খায়। আর আমার রাইসোনাকে কিন্তু আলাদা কোনো স্ট্রাগল করতে লাগে না ঘুম পাড়ানোর জন্য। ও যখন ওর ঘুম পেয়ে যায় ও নিজে থেকেই ঘুমিয়ে পড়ে। আর একটা কথা বলি, বাচ্চাদের যে জামা কাপড় তোমরা পরাচ্ছ সেই জামা কাপড় কিন্তু বর্ষাকালে তো রোদ ওঠে না, তো রোদ্রে কিন্তু শুকানো যায় না। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো প্রত্যেক দিন যে জামা কাপড় তোমরা ধোবে সেটা কিন্তু ডেটল জলে ওয়াশ করে আয়রন করে নিয়ে তারপরে সেই জামাটা পরাবে। তো বর্ষাকালে কিন্তু সবথেকে যেটা বেশি সমস্যা হয়,
গুড়ি গুড়ি এক ধরনের কালো কালো মশা হয়। আমাদের রাইসোনাকে তো মানে বাইরে নেওয়াই যায় না, কিন্তু ও তো শোনে না, বিকেল হলেই বাইরে যাবে। তো মশা কামড়ালে না মানে রাইসোনার কি হয়, আমার তো মনে হয় সব বেবিদের স্কিনেই র্যাশ বেরিয়ে যায় মশা কামড়ালে। তো রাইয়েরও কিন্তু মশা কামড়ালে র্যাশ বেরোয়। তো ওকে মশা কামড়ালে র্যাশ হলে আমি যেটা করি সেটা হচ্ছে এই লোশনটা আমি অ্যাপ্লাই করে দিই। তো এই লোশনটা কিন্তু খুবই ভালো, আর এটা কিন্তু আমাকে ডক্টরই সাজেস্ট করেছিল, মানে প্রেসক্রাইব করেছিল। লোশনটা কিন্তু একদম আঙুলে নিয়ে অ্যাপ্লাই করলে চলবে না, তার আগে একটু হালকা ঝাঁকিয়ে নিতে হবে, তারপরে একটু আঙুলে করে মানে জাস্ট একদম অল্প অ্যামাউন্টে প্রোডাক্ট নিয়ে সেটাকে একটু রাব করে স্কিনে অ্যাপ্লাই করে দিতে হবে। যে জায়গায় ধরো লাল লাল র্যাশ হয়েছে বা ধরো র্যাশ হয়েছিল, কালো স্পট পড়ে গেছে, তো সেই জায়গাগুলোতে ভালোভাবে মাসাজ করে মানে ক্রিমটা যাতে স্কিনের ভেতরে একদম অ্যাবজর্ব হয়ে যায় এইভাবে অ্যাপ্লাই করে দেবে। লোশনটা অ্যাপ্লাই করলে কি হবে, মশা কামড়েছে সেই জায়গাটা অবশ্যই আমাদের বড়দের কামড়ালেও কিন্তু চুলকায়, তো সেই চুলকানিটা হবে না। আর হচ্ছে যে স্পটগুলো পড়ে যায়, তো সেই স্পটটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। তো এই লোশনটার নাম ডিটেলস আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না তোমাদের। এই লোশনটা কিন্তু আমি মনে করি বর্ষাকালে ঘরে রাখা খুবই দরকারি, যারা নতুন মা হয়েছে, ছোট বাচ্চা আছে তাদের জন্য। আর এই লোশনটা কিন্তু কিনে অ্যাপ্লাই করে আমি খুবই মানে উপকার পেয়েছি, তাই আমি তোমাদেরকে সাজেস্ট করছি। এটা কিন্তু শুধুমাত্র যে মশা কামড়ালে তবেই অ্যাপ্লাই করবে এমনটা মোটেও নয়। ধরো বেবিদের স্কিনে যে কোনো কারণে লাল রঙের র্যাশ হতে পারে, তো সেই জায়গাতেও কিন্তু তোমরা এই লোশনটাকে একইভাবে অ্যাপ্লাই করে নিতে পারো। আরেকটা যেটা কথা বলার ছিল সেটা হচ্ছে, দেখো এখন বলবে যে বেবিদেরকে কি মশা কামড়ানোর অপেক্ষা করব ওই লোশনটা অ্যাপ্লাই করার জন্য? অবশ্যই না। দেখো আমি বলছি, আমার রাই যেমন বাইরে বেরোতে ঘুরতে খুবই পছন্দ করে, তো ওকে তো আর আমি ঘরের মধ্যে আটকে রাখতে পারি না। বাইরে মশা আছে বলে কি আমি আমার বেবিকে ঘরের মধ্যে বন্দি করে রাখবো? এটা কখনোই করা উচিত নয়। তো তার জন্য আমার কাছে সলিউশন আছে, সেটা আমি আগে ভিডিওতে বলছি। এখন দেখো আমি রাইসোনাকে রেডি করে নিচ্ছি, ও একটু আমার মায়ের সাথে বেরোবে, মানে পাড়ায় একটু বেরোবে ঘুরু ঘুরু করতে, তো তার জন্য ওকে রেডি করে দিচ্ছিলাম। আর ওর চুলগুলো তো এখন মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, তো ওর দুপাশে দুটো ঝুটকুলি বেঁধে দিচ্ছিলাম যাতে করে আমার রাইসোনাকে খুবই কিউট লাগে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে বেবিদেরকে যাতে মশা না কামড়াতে পারে তার উপায় কি হতে পারে, তো আমি মানে অনলাইন নেটে সার্চ করে এমন একটা প্রোডাক্ট পেয়েছি, যেই প্রোডাক্টটা অ্যাপ্লাই করলে মশা কিন্তু তোমাদের বেবিদের ধারে কাছে আসতে পারবে না, মানে ঘেঁষতে পারবে না বলতে পারো, একটা আলাদা রকমের প্রোটেকশান দেবে। তো সেটা হচ্ছে এই প্রোডাক্ট, এটা হচ্ছে গুড নাইটের ফ্যাব্রিক রোল অন। এটা কত দাম কি বৃত্তান্ত সব আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এতে করে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এটা ইউজ করাও কিন্তু একদম সহজ, এটা জাস্ট 4 ড্রপস জামার মধ্যে যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো। তো আমি এই পেছনের দিকটাতে ওর অ্যাপ্লাই করে দিই, এতে করে কি হয় মানে ওর হাত ওই জায়গায় পৌঁছাবে না, তো মানে বাচ্চারা তো হাত সবসময় মুখে দেয়, তো তার জন্য আমি সামনের দিকটাতে দিই না, আমি পেছন দিকটাতে দিই। আর তোমরা চাইলে কিন্তু পায়ের গোড়ালিতেও একটু দিয়ে দিতে পারো, এতে করে কোনো অসুবিধা নেই, বা এই প্রোডাক্টটা কিন্তু একদমই বেবিদের জন্য হার্মফুল নয়। তো আমার রাইসোনা বাইরে বেরোনোর জন্য একদম রেডি, আর এই দেখো দিদুনের সাথে একদম হাসতে হাসতে বেরিয়ে পড়েছে। আর বাইরে বেরোলে যে কী আনন্দ পায় আমাদের রাই, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ওর দিদুনের বাড়িতে আসলে তো আরও মজা পায়, এখানে বেরোলে পরে আশেপাশে সবুজ গাছপালা, খোলা হাওয়া ইত্যাদি ইত্যাদি, এই পরিবেশটা কিন্তু ও খুব ভালোভাবে এনজয় করে। সবশেষে একটাই রিকোয়েস্ট করব, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো টাটা।